মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আর একটা বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন সব সংস্কার কাজ অন্তর্বর্তী সরকার করলে তো জনগণের ও সংসদের দরকার নেই। আমি আবার বলি, সব সংস্কার কাজ অন্তর্বর্তী সরকার করলে তো জনগণ ও সংসদের দরকার নেই। তার মানে হচ্ছে বেশ অভিমানের সুরেই এই কথা বলেছেন। এবং একই সঙ্গে এই আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য, তার যে বিভিন্ন অংশ শিরোনাম আকারে প্রকাশ পেয়েছে, তাতে কিন্তু এক ধরনের মানুষের মধ্যে নতুন ভাবনা তৈরি হবে। সেই ভাবনাটা হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটা গ্যাপ তৈরি হয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। কেননা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন কি এই বক্তব্য দিচ্ছেন, তখন কিন্তু তার সাথে আছে জেএসডি। জেএসডির দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চ কক্ষ গঠন শীর্ষক এক আলোচনায় তিনি এই কথা বলছেন। ওখানে মাহমুদুর রহমান মান্না সহ অন্যান্য রাজনীতিকরাও ছিলেন। তাহলে এই যদি অবস্থা হয়, এই অন্তর্বর্তী সরকারের তো আসলে বিএনপি, জামাত এবং ছাত্র এইসব শক্তি ছাড়া তো আর কিছু নাই। তাহলে এই গত 40 দিনে 2 দফা অন্তত বৈঠক হয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে। একবার দেখলাম যে সালাউদ্দিন সাহেবকে সাথে করে নিয়ে মির্জা ফখরুল বৈঠক করেছেন। দলগতভাবেও বৈঠক হয়েছে, অন্যান্য দলের সাথেও বৈঠক হয়েছে। বিভিন্ন দল বলেছে ঠিক আছে, আপনারা সংস্কার করেন। তাহলে যে 6টা সংস্কার জাতির উদ্দেশ্যে যেটা ডক্টর ইউনূস দিলেন, সেটার সাথে কি একমত নন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। সংবিধান, দুর্নীতি, নির্বাচন, এই তো মোটা দাগের এই সমস্ত সংস্কারগুলো খুব দরকার ছিল। আর একটা হচ্ছে প্রশাসন, এবং যে মানুষগুলোকে সামনে এনে ডক্টর ইউনূস করছেন সবাই খুবই বিশিষ্ট মানুষ, এবং তাদের ব্যাপারে সবার একটা সমর্থন আছে, এবং তারা কোনোভাবেই অন্তত আওয়ামী লীগের না, বরং আওয়ামী লীগের সমালোচনার কারণে তারা বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন। ডক্টর স্বাধীন মালিক, বদিউল আলম মজুমদার, তারপরে আব্দুল মুহিত চৌধুরী, সবাই খুবই বিখ্যাত লোক। তো এই মানুষগুলো যদি একটা সংস্কার প্রস্তাব দেয়, সেই প্রস্তাবের আলোকে যদি পরবর্তী সংসদ সেগুলি দ্রুত বাস্তবায়ন করে, তো সমস্যা কোথায়? নাকি এই সংস্কারগুলো চাচ্ছে না? তাহলে কি সংস্কার চাচ্ছে? এটা বিএনপিটা আরো একটু খোলাসা করা দরকার। অথবা এটা পাবলিক পিস হিসেবে সামনে না এনে তাদের নিজেদের মধ্যে আগে বোঝাপড়া করা দরকার ছিল। কারণ চট করে এখন এমন একটা সময় নানা রকম খবরাখবর আসছে যে শেখ হাসিনা নাকি পদত্যাগ করেনি, তিনি চট করে আসতে পারেন, তিনি বিভিন্ন অডিও বার্তা দিচ্ছেন। এই সময় যদি আবার বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের যদি একটা ডিফারেন্স দেখা দেয়, এবং সেটা আজকে মোটামুটি পরিষ্কার হয়েছে কয়েকটা ইস্যুতে। যেমন তিনি বলেছেন যে নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে যে অন্তর্বর্তী সরকারের কেউ কেউ নতুন দলের কথা বলছে, তাই যদি হয় তাহলে এটা নিরপেক্ষ কোথায়, এই কথা বলেছেন। তারপরে বলছেন যে সংবিধান পুনর্লিখন এবং বাতিল এই বিষয়টা হচ্ছে একান্তই সংসদের ব্যাপার, এটা কোনোভাবেই মানে অন্তর্বর্তী সরকারের কাজ না। এই যে কথাগুলো, তারপরে আজকে আরেকটা কথা বললেন যে সব সংস্কার যদি করে মানে অন্তর্বর্তী সরকার, তাহলে জনগণের এবং সংসদের দরকার নেই। তো এই কথাগুলির মধ্য দিয়ে একটা ক্ষোভ, অভিমান বোঝা যাচ্ছে। এই বিষয়গুলি একটা ফয়সালা হওয়া দরকার ছিল। ফয়সালা না হয়ে তিনি যেভাবে নিয়ে আসলেন, যে বলছেন যে এই সরকারের মধ্যে যারা দায়িত্ব পেয়েছে তারা বলেছেন নতুন দল গঠন করতে হবে, তাহলে তারা কিভাবে নিরপেক্ষ হবে? তো এটাও সত্য, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটাও অসত্য না। তো এই বিষয়গুলো আগে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসা দরকার ছিল। এমন তো না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি চাইলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসতে পারবে না। সেই বসে তাদের মধ্যে সমাধানটা করা দরকার ছিল। যদি ফেল হইতো তাহলে সেটা ভিন্ন কথা। এখন জানি না মার্কিন যুক্তরাষ্ট্রর যে টিম, তারা যেহেতু আবার নির্বাচনের কথাও বলেনি, তারা সম্ভবত দেখাও করেনি বিএনপির সঙ্গে, এতে হয়তো মনক্ষুণ্ণ হয়েছে। হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীররা মনে করতে পারেন
যে এই সরকার হয়তো আমেরিকার সমর্থন নিয়ে তারা তাদের মতন করে লম্বা সময় থাকার চেষ্টা করছে, এরকম একটা হইতে পারে। এই যে এমন একটা সময় 40 দিনের মাথায় এসে এরকম একটা ভুল বোঝাবুঝি, এতে অনেক রকম প্রশ্নের তৈরি হবে এবং সেটা বিভ্রান্তি তৈরি হবে। সরকার মানে অনেক এলোমেলো এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি গোছানোর আগেই একটা নতুন একটা সংকট তৈরি হবে, যেটা অন্তর্বর্তী সরকারের পক্ষে এই মুহূর্তে সামাল দেওয়া বেশ কঠিন হবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।